বিজনেস গ্রোথ চ্যালেঞ্জ ডে ওয়ানে আছি। আমাদের সাথে অনেক উদ্যোক্তারা জয়েন করেছেন। সোফার 7,000 ছিল, আমাদের এখন 5,300। বাকিরা জয়েন করতে থাক, আমরা আবার ক্লাসে ঢুকে যাব। সো ক্লাসের আগে আপনাদেরকে বইয়ের লিঙ্কটা দেওয়া হয়েছিল, আমাদের নতুন বই। এটা আপনাদের সাথে আমি মনে করি যে দারুণ একটা উপলক্ষ তৈরি হয়েছে। সো আমি একটু টিমকে বলবো বইয়ের লিঙ্কটা আবার চ্যাটে দিয়ে দেওয়ার জন্য। রকমারির সাইটে ঝামেলা হয়, অনেকেই অর্ডার করতে পারে না, একটু চ্যাটে দিয়ে দেওয়ার জন্য। সো আপনাদের যেহেতু প্রথম অর্ডার করতেছেন, আমার কাছে মনে হলো স্পেশালি আমি যদি বইয়ের কয়েকটা লাইন একটু পড়ে শুনাই, এটা আপনাদের জন্য একটা স্পেশাল পাওনা হবে আর কি। কারণ মনে হবে যে অন্যদের সাথে তাহলে আমাদের ডিফারেন্সটা কোথায়। ডিফারেন্সটা এখানে আপনারা বই প্রকাশ করার আগেই কিছুটা শুনে নিতে পারছেন আর কি। তো বইয়ের ভূমিকা যেটা রকমারি পেজে অলরেডি আছে, আমি একটু যদি পড়ে শোনাই। আপনার ব্রেন কেমন চলছে আজকাল? সারাদিন এত কিছু ভাবছেন যে মনে হচ্ছে মাথাটা একেবারে টোস্টারের মতো ধোঁয়া ছাড়ছে। আর ব্যাংক ব্যালেন্স একবার চোখ বুলালেই মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। ঠিক আছে, আপনার জন্য ভালো খবর আছে। এই বইটা আপনার মাথা আর মানিব্যাগ দুটোর তাপমাত্রাই ঠিকঠাক করার জন্য লেখা। অর্থাৎ আপনার মাথা এবং মানিব্যাগ দুইটার তাপমাত্রাই ঠিকঠাক করার জন্য লেখা। এই বইয়ের নামটা একটু ব্যতিক্রম লাগতে পারে, ব্রেন ব্যালেন্স ইকুয়ালস ব্যাংক ব্যালেন্স, কিন্তু সমীকরণটা 100% ট্রু। আমরা যতবার সফল মানুষদের দেখি ভাবি, ওহ, এরা এত টাকা কামায় কেমনে। কিন্তু আসল রহস্যটা কোথায় জানেন? তাদের ব্রেইন দারুণভাবে ব্যালেন্স করা। যে ব্রেইন চিন্তা করতে পারে, ফোকাস করতে পারে, সঠিক সিদ্ধান্ত নিতে পারে, সেই ব্রেইনই একটা ব্যাংক ব্যালেন্স বানাতে পারে, যা আপনার ভবিষ্যৎ বদলে দিবে। এখন প্রশ্ন হচ্ছে এই বইটা আপনার কি কাজে আসবে? মজার ছলে শেখা। এখানে এমন কিছু কনসেপ্ট পাবেন যা পড়ে আপনি হাসতেও বাধ্য হবেন, ভাবতেও হাসবেনও, ভাববেনও। কোরআন ও বিজ্ঞান কিভাবে কোরআনের শিক্ষা আর আধুনিক গবেষণার সাথে মিল খুঁজে পেয়ে নিজের জীবনকে সম্পদশালী করবেন তা জানতে পারবেন। ব্রেইন ব্যাংক সংযোগ। আপনার মস্তিষ্ক আর আপনার টাকা পয়সার সম্পর্ক এতটা গভীর, সেটা বুঝলে আপনি হতবাক হয়ে যাবেন। প্র্যাকটিক্যাল টিপস, কিভাবে আপনার চিন্তা ভাবনা বদলে নিজের জীবন বদলাবেন, সেটার বাস্তবিক গাইডলাইন পাবেন। এই বই আপনার জন্য যদি আপনি নিজের ব্রেন ক্ষমতা আনলক করতে চান, যদি আপনি নিজের কেরিয়ার অথবা বিজনেস স্কেল আপ করে আর্থিক জীবন বদলাতে চান, যদি ওয়াও ওয়াও টাইপের একটা জীবন তৈরি করতে চান। বইয়ের ট্যাগলাইন দেখে নিশ্চয়ই আপনার মাথায় ঘুরপাক খাচ্ছে বিজনেসের বইয়ে সায়েন্স কেন। কারণ সায়েন্স আর প্রিন্সিপাল জানা থাকলে কাজ বাস্তবায়ন করা অনেক সহজ হয়ে যায়। এই বইয়ের সায়েন্সগুলো আপনি হয়তো স্কুল কলেজ ফিজিক্সের বইয়ে পড়েছেন, কিন্তু এগুলো যে জীবন বা বিজনেসের মোড় ঘুরিয়ে দিতে পারে, এটাই এই বইয়ের চমক। ছোট্ট একটা প্রশ্ন, আপনার মাথার ভেতরে আসলে কে বাস করে? একটা অলস, অজুহাতে ঠাসা, দীর্ঘসূত্রিতা আর দিশাহীন একটা ব্রেইন। আসলেই কিন্তু খেয়াল করে দেখেন, আমাদের ব্রেইনে একটা অলস, একটা অজুহাতে ভরা, একটা দীর্ঘসূত্রিতা প্রোক্রাস্টিনেশনে ভরা আর দিশাহীন একটা ব্রেইন আমাদের শরীরে বাস করে। এখন বিকল্প কি হইতে পারে? নাকি একজন স্বপ্নবাজ, কর্মবাজ, প্রফেশনাল প্ল্যানার যিনি আপনার স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেবে। এই বইয়ে আমি এমন কিছু গোপন পদ্ধতি শেয়ার করেছি যা ব্যবহার করলে আপনার মস্তিষ্কের লুকানো ক্ষমতাগুলো মুক্তি পাবে। আপনি ভাববেন, আরে এতদিন এসব জানতামই না। আসল কথা, এটা শুধু একটা বই না, এটা একটা টুল, এটা একটা ম্যাপ, এটা আপনার ব্রেইন আর ব্যাংক দুটোকেই রিচার্জ করার গাইড। বইটা গভীর মনোযোগে পড়ুন, তারপর আপনার মাথা আর মানিব্যাগ দুটোই গর্বে ফুলে উঠবে। কারণ ব্রেইন ব্যালেন্স ঠিক থাকলে ব্যাংক ব্যালেন্স ঠিক হবেই। মনে রাখবেন, যা আপনার মাথায় তাই পাবেন মুঠোয়। এটা যখন আমি লিখছি আমার নিজেরই ভালো লাগতেছিল। যা আপনার মাথায় তাই পাবেন মুঠোয়। চলুন ব্রেইনটাকে আপগ্রেড করা শুরু করি। তো আপনার ব্রেইনকে আপগ্রেড করতে গেলে অবশ্যই আপনাকে ব্রেইন ব্যালেন্স ইকুয়ালস ব্যাংক ব্যালেন্স পড়তে হবে। এটা ছিল ভূমিকা। আর অধ্যায়গুলা, উম, একটা অধ্যায় একটু জাস্ট যদি পড়ে শোনাই বুঝবেন যে আমরা কোন লেভেলের জিনিসপত্র, এটাতে কত অ্যাডভান্স জিনিসপত্র দিচ্ছি। একদম গরম গরম পাচ্ছেন আপনারা। আমার বইয়ের যেখানে মূল ফাইল ওইখান থেকে আমি পড়ে শোনাচ্ছি, কারণ এখনো প্রিন্টে যায় না। আপনারা ফেব্রুয়ারির
1 তারিখ থেকে বই ডেলিভারি শুরু হবে। আমাদের প্রি অর্ডার চলবে এই মাসটা, জানুয়ারি 31 তারিখ পর্যন্ত। অদৃশ্য বাস্তবতা, ম্যাজিকের শুরু এখানেই। যা দেখি দুই নয়নে, বিশ্বাস করি না গুরুর বচনে। এইসব আজগুবি কথা মানতে গিয়ে আমাদের জীবনের 12টা বাজতেছে। আপনার সামনে যদি কেউ বলে আমি যা দেখি সেটাই বিশ্বাস করি, আপনি তাকে মজা করে বলুন তাহলে আপনার চশমার পাওয়ার বদলানোর সময় হয়েছে। কারণ বাস্তবতা অনেক বিশাল, আপনার ভাবনার চেয়েও অনেক বিশাল। আসুন কিছু মাথা নষ্ট তথ্য শেয়ার করি। আপনি বা আমরা প্রকৃতপক্ষে যা বিদ্যমান তার 0.035% দেখতে পাই। ইয়েস, এখানে আপনি ঠিকই পড়ছেন। আপনি বাস্তবতার মাত্র 0.0035% দেখতে পান। সংখ্যাটা কত ক্ষুদ্র একটু ভালো করে লক্ষ্য করে করুন। ধরুন আপনার হাতে একটি ম্যাপ আছে যা পৃথিবীর মাত্র 0.0035% কাভার করে। সেই ম্যাপ দেখে আপনি যদি ভাবেন যে আমি পুরো দুনিয়া চিনি, তাহলে সেটা কেমন হবে? আমাদের চোখও তেমনি, আমরা যা দেখি সেটা পুরো বাস্তবতার একটা ক্ষুদ্র ছবি। কারণ দৃশ্যমান আলো হলো ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের একটি ক্ষুদ্র অংশ। মানুষ সাধারণত 400 থেকে 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে আলো দেখতে পায়। এর বাইরের আলো, ইনফ্রারেড, আল্ট্রাভায়োলেট আমাদের চোখে পড়ে না। পুরো ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের মধ্যে রেডিও ওয়েভ থেকে গামা রশ্মি পর্যন্ত রয়েছে। দৃশ্যমান আলোর বাইরে এই স্পেকট্রামে আমরা রেডিও ওয়েভ শুনি, মাইক্রোওয়েভে খাবার গরম করি, এক্স রে দিয়ে ভেতরের হার্ট দেখি, গামা রশ্মি ব্যবহার করে ক্যান্সারের চিকিৎসা করি। এটা অনেকটা এক বিশাল মরুভূমির মধ্যে এক বিন্দু বালুকণার মতো। আমরা শুধু অতটুকু দৃশ্যমান আলো দেখতে পাই। বিড়াল বা কুকুরের মতো প্রাণী আমাদের চেয়ে ভালোভাবে অন্ধকারে দেখতে পায়, কারণ তাদের ইনফ্রারেড আলো কিছুটা শনাক্ত করতে পারে। মৌমাছি অতি বেগুনি রশ্মি ইউভি আলো দেখতে পায়। তাই ফুলের এমন রং তারা দেখতে পায় যা মানুষের পক্ষে কোনোদিন দেখা সম্ভব না। সাপ ইনফ্রারেড আলো দেখতে পায়, তাই রাতের অন্ধকারে শিকার করতে পারে। কুকুর মানুষের তুলনায় কম রং দেখে, কিন্তু তাদের ঘ্রাণ শক্তি এতটাই উন্নত যে তারা ঘ্রাণ দিয়ে রং চিনে ফেলে। প্রতিটা প্রাণীই যেন এক একটা সুপার হিরো, সুবহান আল্লাহ। মানুষের চোখে না দেখা গেলেও ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের বিভিন্ন অংশ আমাদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ। আমরা শুধু সেই জিনিস দেখতে পাই যা আমাদের চোখ শনাক্ত করতে পারে। মহাবিশ্বের অধিকাংশই আমাদের চোখে অদৃশ্য। মহাবিশ্বের 95% অংশ হলো ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, যা মানুষের চোখে দেখা যায় না। আমরা তারার আলো দেখি, কিন্তু মহাবিশ্বের বেশিরভাগ অংশ অদৃশ্য। বিজ্ঞানের এই আবিষ্কারগুলো যেন আমাদের অদৃশ্য জগৎকে দেখার এক চশমা। এটা আমাদের কি শেখায়? আমাদের এই সীমাবদ্ধতা আসলে বাস্তবতা। এই নতুন বাস্তবতা অন্বেষণের এক দরজা খুলে দেয়। আমরা যা দেখি না তার মধ্যেই সবচেয়ে বেশি রহস্য লুকিয়ে আছে। যেমন আমরা হাওয়ার অস্তিত্ব দেখি না, কিন্তু হাওয়া আমাদের জীবনের জন্য অপরিহার্য। প্রতি মুহূর্তে হাওয়া খেয়েই আমাদের বাঁচতে হয়। ডোন্ট, এটা আমাদের একটা কোট শেয়ার করেছি এখানে। ডোন্ট ফল ইনটু দ্য ট্র্যাপ অফ বিলিভিং দ্যাট অনলি দ্য ফিজিক্যাল ইজ রিয়েল অ্যান্ড দ্য ইনভিজিবল ইজ নট। শুধু দৃশ্যমান জিনিসই বাস্তব আর অদৃশ্য জিনিস অবাস্তব, এই ধারণা নিয়ে থাকা জীবনের সবচেয়ে বড় বোকামি। দেখুন অদেখা ভুবন, 99.99% শক্তি। আমাদের চোখ যা দৃশ্যমান পৃথিবী দেখে আসলে সত্যের একটা ক্ষুদ্র অংশ মাত্র। আমাদের চোখ বিশাল পৃথিবীর 0.0035% দেখে, কিন্তু আমাদের মনের ক্ষমতা সেটি সীমাহীন। চোখ যা দেখে সেটি কেবল বাইরের বাস্তবতার ক্ষুদ্রাংশ, আর মন অদেখাকে আবিষ্কার করে। চোখ বনাম মন বা ব্রেইন, এই কোনটি বাস্তবতা তৈরি করে? চোখ সবসময় দেখে, কিন্তু তাতে যা দেখা যায় তাতে সীমাবদ্ধ। চোখ আপনাকে বলে এটাই সত্য, এর বাইরে কিছু নাই, কিন্তু মন সেই সীমানা ভেঙে দিয়ে বলে এখন যা নেই সেটাও হতে পারে। ইউর আইস ক্যান ডিসিভ ইউ, ডোন্ট ট্রাস্ট দেম। চোখের সীমাবদ্ধতা, চোখ কেবল অতীতের তৈরি জগৎ দেখে, যা তৈরি হয়ে গেছে, যা একবার হয়ে গেছে শুধু সেটাই দেখতে পারে। উদাহরণস্বরূপ একটি ভাঙা দেয়াল, চোখ বলবে এটি ভাঙা, এখানে কিছু করা সম্ভব নয়। মনের অসীমতাই ভাঙা দেয়ালকে দেখে বলে এখানে একটা নতুন ঘর তৈরি করা যায়। মন কেবল বাস্তবতাকে দেখে না, নতুন বাস্তবতা তৈরি করে। 99.996৫% থেকে আপনার সম্ভাবনা খুঁজে বের করুন। এই যে যে 0.0035%-এর উপরে আপনার জীবন চলতেছে, যার কারণে আমরা জীবনে এত স্ট্রাগল করি। আমাদের দেখতে হবে 99.9965% থেকে আমরা কি পেতে পারি। এই যে অদৃশ্য বিশাল জগৎটা, এইটা আমি আমার এই পুরো বইয়ে দেখানোর চেষ্টা করেছি। সো আপনাদের টেস্টটা আর নষ্ট না করি, অগ্রিম সব জেনে গেলে অবশ্য মজাটা কমে যাবে। তো তার মানে হচ্ছে
আমরা একদম মানে সিক্রেট অনেকগুলো সাইন্টিফিক মেথডের আলোকে কিভাবে আপনি আপনার জীবন এবং লাইফে একটা ট্রিমেন্ডাস একটা ম্যাজিক্যাল পরিবর্তন নিয়ে আসবেন, ওই জিনিসটা আমি পুরো এই বইটার মধ্যে কভার করেছি। এটা ইউর লাইফ উইল বি নেভার বি দ্য সেম অ্যাগেন। এই বই পড়ার পরে আপনি, এই বই পড়ার আগের আপনি আপনার মেন্টাল স্টেট বা সেট পয়েন্ট, আপনি যেই মানুষটা থাকবেন, আমি গ্যারান্টি দিয়ে বললাম এই বইটা পড়ার পরে আপনি ওই মানুষটা থাকতে পারবেন না। সো দ্যাটস মাই কমিটমেন্ট। সো আই হোপ সবাই অর্ডার করে ফেলছেন। আমরা এবার আজকের ক্লাসে ঢুকে যাই। বিজ্ঞাপন শেষ। বিজ্ঞাপন না, এটা আপনাদের জন্য অপরচুনিটি ছিল। অনেকে হয়তো ভাববেন বিজ্ঞাপন দিচ্ছে, বাট আমি বিজ্ঞাপন না দিলে আপনি তো আমার অপরচুনিটিটা ধরতে পারবেন না। হ্যাঁ, এবার একটা পাওয়ারফুল টপিকে যাব আমরা, যেটা নাম দিয়েছি আমি বাপ মডেল। বাপ মডেলে আমাদের চারটা এলিমেন্ট: বিলিভ, অ্যাকশন, অ্যাচিভ অ্যান্ড প্রগ্রেস। এই মডেলকে আমি বলি বাপ অফ অল মডেল। সব মডেলের বাপ হচ্ছে এটা। কেন? কারণ এই মডেল দিয়ে পৃথিবীর যে কোনো মডেলকে আপনি সাকসেসফুলি বাস্তবায়ন করতে পারবেন। সো খুব মনোযোগ দিয়ে এই এই লেসনটা নিবেন। এটা আজকের আজকের যে ক্লাসের সবচেয়ে কোর টপিক বা মেইন টপিক যদি বলেন, তাহলে এই মডেলটা হচ্ছে আজকের ক্লাসের একটা কোর টপিক। বাপ মডেল, তাহলে বাপ কেন বলছি? যে ফাদার অফ অল মডেল। পৃথিবীতে যত মডেল ফর্মুলা ক্রিয়েশন হয়েছে, আমি বলি যে ফাদার অফ অল মডেল। এটা এটা আমার নিজস্ব ক্রিয়েট করা একটা মডেল, যেই মডেলে আপনি আপনার বিজনেস এবং আপনার লাইফের অনেক কিছুকে স্ট্রিমলাইন করে সুন্দর করে ড্রাইভ দিতে পারেন। সো এই বাপ মডেলের আপনার প্রথম, এটা একটা অ্যাক্রোনিম। অ্যাক্রোনিমের প্রথম যে বি, বি স্ট্যান্ডস ফর বিলিভ, এ স্ট্যান্ডস ফর অ্যাকশন, তারপরে স্ট্যান্ডস ফর অ্যাচিভমেন্ট, এন্ড তারপরে পি স্ট্যান্ড ফর প্রোগ্রেস। তো এই মডেলের প্রথম যে এলিমেন্ট বিলিভ নিয়ে যদি আমরা কথা বলি, লাইফ ইজ অল অ্যাবাউট বিলিভ। আপনি যা বিশ্বাস করেন আপনি জীবনে তাই হয়ে ওঠেন। এখানে আব্দুল্লাহ আবু সাইদের একটা কথা আপনি দেখবেন বাংলাদেশে খুবই প্রচুর প্রচলিত এবং আমরা অনেকেই ফলো করি বা জানি। সেটা হচ্ছে মানুষ তার স্বপ্নের সমান বড়। এই কথাটার সাথে আমি একমত পোষণ করেই আমি একটু ভিন্নভাবে কথাটা বলি। আমি বলি মানুষ তার বিশ্বাসের সমান বড়। আপনি জীবনে ততটুকুই অর্জন করবেন আপনি আসলে যতটুকু বিলিভ করবেন। কেন এই কথা বলছি? কারণ বিশ্বাস আপনার একটা সীমানা নির্ধারণ করে দেয়। বিশ্বাস আপনার একটা টেরিটরি তৈরি করে দেয় যে আপনি জীবনে কতটুকু যাবেন। দেখবেন আপনি জীবনে ওই জিনিস নিয়ে স্টেপই দিবেন না যেটা আপনি বিশ্বাস করেন না। এই যে আমি ক্লাসের শুরু থেকে বলছি যে মাসে 10 লাখ টাকা ইনকামের একটা ড্রাইভ দিবেন বা করবেন, কিন্তু এই যে ইনকামের 10 লাখ টাকা ইনকাম, যতক্ষণ না আপনার সাবকনশাস মাইন্ড বিলিভ করবে যে আমার দ্বারা 10 লাখ টাকা ইনকাম করা সম্ভব, ততক্ষণ না আপনার ব্রেন স্টেপই শুরু করবে না, আপনি কোনো স্টেপই দিবেন না। তার মানে সব কিছু শুরু হয়, পৃথিবীর সব কিছু শুরু হয় বিশ্বাস থেকে। এবং আমরা এই পুরো পৃথিবীতে যা কিছু করি সব বিশ্বাস থেকেই। এবং পৃথিবীতে ন্যায় অন্যায়, ভালো মন্দ, ধর্ম অধর্ম সবকিছুই বিশ্বাসের রেজাল্ট। দেখেন, আপনার জন্য হজ করা, নামাজ পড়া আমার জন্য কত ভালো কাজ, আবার এটা আরেক ধর্মের জন্য এটা কোনো গুরুত্বপূর্ণ কাজই না। বিকজ তাদের বিশ্বাসটা এবং আমাদের বিশ্বাসটা আলাদা। এখন ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আমরা যখন পৃথিবীতে জন্ম নিয়েছি আমাদের কোনো বিশ্বাস ছিল না। আমরা একটা খালি পাত্রর মতো, একটা এমটি ভ্যাসেলস পৃথিবীতে আসছিলাম। এরপর আমাদের ব্রেইনের ভিতরে বিভিন্ন বিশ্বাস জমানো হয়েছে, বিভিন্ন বিশ্বাস ঢুকানো হয়েছে। বিশ্বাসগুলো কি কি? কেউ বলছে টাকা অনেক খারাপ জিনিস, এটা আমার বিশ্বাস ঢুকে গেছে। দ্যাট ইজ আমরা টাকা অর্জনকে অনেক খারাপভাবে দেখি। কেউ ঢুকাইছে যে শিক্ষকতা মহান পেশা, ব্যবসা কোনো ভালো পেশা না। কিন্তু আপনি খেয়াল করে দেখেন কোরআনে তো শিক্ষকদের নিয়ে আলাদা কোনো আয়াতে বলা হয়নি যে এটা একটা মহান পেশা, বাট কোরআনে ব্যবসা নিয়ে আলাদাভাবে বলা হয়েছে। সুদের থেকে ব্যবসাকে গুরুত্ব দেওয়া হয়েছে। হাদিসে ব্যবসা নিয়ে বলা হয়েছে ব্যবসাদের, ব্যবসার মধ্যে সবচেয়ে বেশি বরকত দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে। এবং বলা হয়েছে যে সত্যবাদী ব্যবসায়ীদের শহীদদের সাথে বা স্পেশাল একটা মর্যাদা ওইখানে দেওয়া হবে পরকালে, সেটা বলা হয়েছে ব্যবসা নিয়ে। ইভেন এই যে যে আমরা টাকা পয়সা খারাপ জিনিস ভাবতেছি, বা সৃষ্টিকর্তা খেয়াল করে দেখেন তো, টাকা যদি খারাপ জিনিস হইতো তাহলে টাকার সাথে কিছু এবাদত রিলেট হয়ে গেছে। যেমন আপনি যদি হজ করেন, আপনি যদি জাকাত দেন, আপনি যদি কোরবানি করতে যান, এই তিনটা এবাদত সরাসরি টাকার সাথে, ধনীদের সাথে রিলেশন। টাকা যদি অ্যাকচুয়ালি টাকা হিসেবে কোনো খারাপ জিনিস হইতো তাহলে ধর্মীয় কোনো এবাদত টাকার সাথে রিলেশন আল্লাহ তালাই দিত না। এবং আল্লাহ তালা বলে দিত যে তোমরা গরিব থাকো এবং গরিব থেকে ইবাদত করো, এটা বেশি কার্যকর। তাহলে ধনীদের স্পেশাল কোনো ব্যবস্থা থাকা, মানে ব্যবস্থা করতো না। এখন এই যে বিশ্বাসগুলো আমাদের মধ্যে থাকলে আমাদের মধ্যে অনেকগুলো রং বিলিভ ঢুকে গেছে। কেন ঢুকে গেছে? কারণ ছোটবেলায় তো আমরা ছোট ছিলাম, আমাদের ব্রেন কোনো কিছু ফিল্টার করতে পারতো না।
যার কারণে আমার মাথায় যে যেটা ঢুকাইছে ওইটাই ঢুকে গেছে। এখন এই বিশ্বাসের কারণে আমাদের মাথায় একটা লিমিটেড জায়গাতে চলে আসছে, যার কারণে আমরা ছোট জিনিসে বিলিভ করি, আমরা বড় কিছু বিলিভ করতে পারি না। তো যার কারণে আমার কাছে মনে হয় যে আমরা যদি আমাদের বিশ্বাসটাকে পরিবর্তন করতে না পারি, আমাদের লাইফটাকে পরিবর্তন করা সম্ভব না। তাহলে এইভাবে কিভাবে বিশ্বাস কাজ করে, আপনাদের জন্য একটা ঐতিহাসিক ঘটনা যদি আমি শেয়ার করি এই মুহূর্তে, আপনাদের জিনিসটা রিলেট করতে অনেক সহজ হবে। কোনটা ঐতিহাসিক ঘটনা? আপনারা নিশ্চয়ই রজার বেনিস্টারের নাম জানেন। উনি একজন বিশ্ববিখ্যাত দৌড়বিদ ছিলেন। উনি অক্সফোর্ড মেডিকেলের একজন স্টুডেন্ট। উনি দেখলেন যে মানুষের 4 মিনিট মাইল বা 4 মিনিট বেরিয়ার একটা কনসেপ্ট আছে। এই কনসেপ্ট অনুযায়ী সায়েন্টিস্টরা, সাইকোলজিস্টরা, দৌড়বিদ বা অ্যাথলেট বা কোচরা, তারা বলছে যে মানুষের পক্ষে, মানুষের শারীরিক গঠনের কারণে তার পক্ষে কোনোদিনও 4 মিনিটের কম সময় 1 মাইল দৌড়ানো সম্ভব না। রজার ব্যানিস্টার পৃথিবীতে প্রথম ব্যক্তি যিনি চিন্তা করলেন যে না, আমাদের পক্ষেও 4 মিনিটের কম সময়ে 1 মাইল দৌড়ানো সম্ভব। এবং এটা যখন উনি ওনার টিচারদের সাথে শেয়ার করলেন, টিচাররা বলল যে তুমি এই বিলিভ নিয়ে যদি ড্রাইভ করো তাহলে তোমার নার্ভ ছিঁড়ে যাবে, এটা কোনোদিনও সম্ভব না। কিন্তু ব্যানিস্টার বলল যে এটা সম্ভব। এই নিয়ে ফাইট, এবং এক সময় অলিম্পিকের দৌড়ে রজার ব্যানিস্টার 4 মিনিটের কম সময় 1 মাইল দৌড়ে ফেললেন, এবং সারা পৃথিবীতে একটা বিশ্ব রেকর্ড, একটা তুলকালাম ঘটে গেল যে সায়েন্সের এগেইনস্টে একটা মানুষ বিলিভ করে এই জিনিসটা অর্জন করে ফেললো। এখন ইনফরমেশন, আমি জানি এই গল্পটা আপনারা অনেকেই হয়তো জানেন এবং এটাকে একটা মোটিভেশনাল গল্প মনে করেন, বা দিস ইজ রিয়েল লাইফ এক্সাম্পল। এটার পেছনে সায়েন্সটা আমরা এখন একটু চিন্তা করব। দেখেন খেয়াল করে, রজার ব্যানিস্টার করছে, ও হয়তো উনি এক্সট্রাঅর্ডিনারি, কেউ হয়তো করে ফেলছে, ওকে। কিন্তু সবচেয়ে মজার যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে রজার ব্যানিস্টার করার পরে জাস্ট 1 সপ্তাহ পরে জন ল্যান্ডি নামে আরেকজন এই রেকর্ড ভেঙে ফেলছে। সবচেয়ে অবাক বিষয় এটা, এতদিন হাজার হাজার বছর ধরে যেটা মানুষ করতে পারতেছিল না, রজার ব্যানিস্টার যখন করছে, বাকি দৌড়বিদদের মধ্যে একটা বিলিফ চলে আসছে আমাদের পক্ষেও এটা সম্ভব। দ্যাট ইজ ওয়াই তারাও কিন্তু এটা অ্যাচিভ করা। এবং এরপরে দেখবেন ওই বছর আরো 20 জন দৌড়বিদ এটা অ্যাচিভ করছে। এখন যারা দৌড় প্রতিযোগিতা শুরু করে, স্কুলের বাচ্চারাও 4 মিনিটের কম 1 মাইল দৌড়াইতে পারে। এই যে বিশ্বাসের ব্যারিয়ারটা ভাঙার পরে বাকিরা এটা অর্জন করা শুরু করলো। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনাদের যে আমি মাসে 10 লাখ টাকা আয় করার বিশ্বাসটাকে ভেঙে এটাকে ব্রেনে ইনস্টল করতেছি, এটা কি বাংলাদেশে কেউ করতেছে না, পৃথিবীতে কেউ করতেছে না, এমন অস্বাভাবিক কোনো কিছু বলছি না। হাজার হাজার লক্ষ লক্ষ লোক যেই জিনিসটা করতেছে, এই জিনিসটা আপনাকে বিলিভ করে আপনার ব্রেইনে আমি ইনস্টল করতেছি এবং এটাকে প্রোগ্রাম করে আপনাকে ড্রাইভ দিতে বলতেছি। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। দেখেন, আমি যখন হ্যাপিনেসের কোচিং করি, আমাদের এই কোচিং এর একটা বড় পার্ট জুড়ে আমার আমার ক্লাস নিয়েছে, বা যার সাথে আমি লাইভ সেশন করেছি, আমার খুবই পছন্দের একজন মেন্টর, ওনার নাম হচ্ছে অ্যালেন লেঙ্গার। অ্যালেন লেঙ্গার হচ্ছে, আমি যখন ক্লাস করি তখন হার্ভার্ড ইউনিভার্সিটির সাইকোলজি ডিপার্টমেন্টের হেড ছিলেন, জানি না এখনো আছেন কিনা। তো উনি এবং সারা পৃথিবীতে অনেক বড় বড় রিসার্চারদের মধ্যে উনি সাইকোলজি নিয়ে, হিউম্যান সাইকোলজি এবং হিউম্যান বিহেভিয়ার নিয়ে প্রচুর পরিমাণে গবেষণা করেছেন। এবং আমার সুখের সমীকরণ বইয়েও ওনার একটা গবেষণা আছে। তো ওনার আমাদের ক্লাসে উনি বলতেছিল যে হার্ভার্ডে যখন উনি ক্লাস নিচ্ছে, হার্ভার্ড মানে কি, সারা পৃথিবীর মেরিটোরিয়াস স্টুডেন্টরা ওইখানে ক্লাস করে। তো তাদেরকে জিজ্ঞেস করতেছিল যে তোমরা বলো তো যে একজন মানুষ একটা না কত কিলোমিটার দৌড়াইতে পারে। যেমন ম্যারাথনে মানুষ তো 21 কিলোমিটার সামথিং দৌড়ায়। তো তারা হার্ভার্ডে যেহেতু মেরিটোরিয়াস ছেলে পেলে, ট্যালেন্টেড ছেলে পেলে, তারা বলল যে একটা না একজন মানুষ কত, তারা চিন্তা করলো যে যেহেতু ম্যারাথন পর্যন্ত মানুষ দৌড়ায়, তাহলে একটু বাড়ায় বলি। তারা সর্বোচ্চ, কেউ বলছে 21, কেউ 25 কিলোমিটার, কেউ 30 কিলোমিটার, সর্বোচ্চ একজন হার্ভার্ড ইউনিভার্সিটির স্টুডেন্ট বলছে 35 কিলোমিটার। ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, অ্যালেন লেঙ্গার আমাদের ক্লাসে বলতেছিল যে হার্ভার্ডের মতো স্টুডেন্টদের বিশ্বাসের লেভেল হচ্ছে এটা, কিন্তু মেক্সিকোতে একটা উপজাতি আছে, মেক্সিকোতে যে উপজাতির মানুষরা একটানা 150 কিলোমিটার দৌড়িতে পারে। একটানা 150 কিলোমিটার দৌড়িতে পারে, বিকজ গবেষণায় দেখা গেছে যে তারা যে 21 কিলোমিটার বা 30 কিলোমিটার দৌড়াইতে হয় এটা মাথায় নাই, তাদের মাথায় যে আমরা লিমিটলেস, তাদের ওই বিলিভের কারণে তারা 150 কিলোমিটার দৌড়ায়। অ্যালেন ল্যাঙ্গার ম্যাডাম উনি আমাদেরকে আরো একটা দারুণ রিসার্চের কথা বলতেছিল। এই প্রত্যেকটা রিসার্চ কিন্তু আমাদের বিলিভের সাথে রিলেটেড। উনি বলতেছিল যে উনি একবার একটা আহ, মানে জাম্পিং জ্যাক্স, মানে আমরা ওই যে জাম্প করি না, জাম্পিং জ্যাক্স একটা হচ্ছে এক্সারসাইজ আছে।
তো এই জাম্পিং জ্যাক্স করতে পারা এরকম দুইটা গ্রুপে ভাগ করে একদল মানুষকে। ধরেন এইখানে 20 জন, আর গ্রুপ বি তে 20 জন। দুইজনকে আলাদা মনিটরিং করা হয় এবং দুই গ্রুপকে দুই ধরনের কাজ দেওয়া হয়। গ্রুপ ওয়ানকে বলা হয় যে তোমরা 100টা জাম্পিং জ্যাক্স দিবা, দিতে হবে। তোমাদের হায়েস্ট টার্গেট কত? 100টা জাম্পিং জ্যাক্স। এবং তোমরা যখন ক্লান্ত হয়ে যাবা তখন আমার কাছে শেয়ার করবা। তাহলে তাদের টার্গেট কত দেওয়া হয়েছে? 100টা করবা, এবং যখন ক্লান্ত হবা আমাকে বলবা। তখন দেখলো জাম্পিং জ্যাক দিতে 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 অন অ্যাভারেজ গ্রুপ ওয়ানে মানুষ 70টা দেওয়ার পরে বলতো, এসে বলতো যে আমরা ক্লান্ত হয়ে গেছি। 100টার মধ্যে 70টা পর্যন্ত অন অ্যাভারেজ এই 20 জনের মধ্যে এসে বলতো যে আমরা ক্লান্ত হয়ে গেছি। এটা হলো গ্রুপ ওয়ানের রেজাল্ট। এবার গ্রুপ টু গ্রুপকে নিয়ে আবার মনিটরিং করে তাদেরকে বলা হলো যে তোমাদের 200টা জাম্পিং জ্যাক্স দিতে হবে। জাম্পিং জ্যাক্স মানে এই যে এরকম করে লাফানো আর কি, মানে একটা এক্সারসাইজ। 200টা দিতে হবে, এবং তোমরা যখন ক্লান্ত হয়ে যাবা আমাকে এসে জানাবা। সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্টটা ঠিক এইখানে। গ্রুপ টু এর ক্ষেত্রে দেখা গেল 140টা জাম্পিং জ্যাক দেওয়ার পরে তারা এসে বলতেছে আমরা ক্লান্ত হয়েছি। অন অ্যাভারেজ 140। দ্য লেসন ইজ হিয়ার। আপনি খেয়াল করেন, প্রথম গ্রুপে জাম্পিং জ্যাক্সের বিলিফটা বা টার্গেটটা সেট আপ করা হয়েছিল 100, ওরা 70-এ গিয়ে অন অ্যাভারেজ সবাই ক্লান্ত হয়ে গেছে। দ্বিতীয় গ্রুপের বিলিভ লাইন বা টার্গেট লাইন সেট করা হয়েছে 200, তারা এসে ক্লান্ত হইতেছে কততে? তারা এসে ক্লান্ত হইতেছে 140-এ। মানে আপনি যখন বিশ্বাসের লেভেলটা বাড়াবেন, আপনার চিন্তার লেভেলটা বাড়াবেন, আপনার কার্যক্রম অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। একই মানুষ আপনি ভিন্ন ধরে পারফর্ম করা শুরু করবেন, কারণ আপনার ইনার ওয়ার্ল্ডে, এই যে আজকের ক্লাসটা কিন্তু আপনার ইনার ওয়ার্ল্ডে, আপনার সফটওয়্যার নিয়ে আমরা কাজ করতেছি। কালকে আমরা কাজ করব হলো প্র্যাকটিক্যাল বিজনেস ওয়ার্ল্ডে। সে ইনার ওয়ার্ল্ডে যখন আপনার পরিবর্তন হয়, আউটার ওয়ার্ল্ডে আপনার একটা ব্যাপক পরিবর্তন আসে। এগুলো তো গেল মানুষদের নিয়ে ঘটনা। এই জিনিস প্রাণীদের ক্ষেত্রেও সত্য। একজন সাইকোলজির বিখ্যাত একজন সাইকোলজিস্ট 1950-তে, 1950 সালে, আহ, মানে ওনার নামটা হচ্ছে কার্ট রিচার। সো কার্ট রিচার উনি একটা গবেষণা করেন ইঁদুরের উপরে। ইঁদুর। উনি কি করলেন, দুইটা ইঁদুর নিয়ে একটা বড় বালতি বা গামলা, একটা বড় বালতির মধ্যে, বালতি ভর্তি পানি বড় একটা, ওইটার মধ্যে উনি দুইটা ইঁদুরকে ছেড়ে দিলেন। এবং অনেক পানি ছিল, অনেক বড় একটা বালতি জুড়ে। এবং ইঁদুরগুলা সাঁতার কাটতে কাটতে 15 মিনিটের মধ্যে দুইটা ইঁদুরই মারা গেল। 15 মিনিটের মধ্যে দুইটা ইঁদুর মারা গেল। একটা এক্সপেরিমেন্টে একজন সাইকোলজিস্ট এক্সপেরিমেন্টটা করতেছেন। এবার উনি যেটা করলেন, উনি আবার একটা বালতি নিলেন বড়, এবং ওই পানি ভর্তি করলেন, করে ওইখানে আবার দুইটা ইঁদুর ছেড়ে দিলেন। ছাড়ার পরে জাস্ট 12 মিনিট হওয়ার পরে তারা সাঁতার কাটতেছে, ইঁদুর প্রাণপণে বাঁচার চেষ্টা করতেছে, সাঁতার কাটতেছে করে করে, যখন একদম ক্লান্ত এরকম একটা অবস্থা, তখন 12 মিনিটের মাথায় ইঁদুর দুইটাকে তুলে উনি আবার আরেক জায়গায় রেখে দিলেন রেস্ট নেওয়ার জন্য। এবং হাফ 1 আওয়ার মতো তাদেরকে রেস্ট দিল। রেস্ট দেওয়ার পরে তাদেরকে আবার ওই বালতির পানির মধ্যে ছেড়ে দেওয়া হলো। খুবই পাওয়ারফুল একটা লেসন, খেয়াল করবেন। ওই পানিতে ছেড়ে দেওয়ার পরে তারা দেখা গেল 60 আওয়ার্স সাঁতার কাটতেছে পরবর্তী সেকেন্ড টাইমে। 60 আওয়ার্স মানে 60 ঘন্টা দ্বিতীয়বার ছাড়ার পরে একটানা তারা সাঁতার কাটতেছে, এবং তারা মারা যাচ্ছে না। এবং কার্ট রিচার্ড চিন্তা করে দেখলো যে ঘটনাটা কেন ঘটলো, বিকজ অফ দ্য বিলিভ। কারণ প্রথমবার যে ইঁদুর দুইটাকে দিয়েছিল তাদের মধ্যে বিলিফ ছিল যে আমরা আমাদের সর্বোচ্চ হলো 15 মিটার, 15 মিনিট, সর্বোচ্চ কত, 15 মিনিট আমরা সাঁতার কাটতে পারবো। দ্যাট ইজ হোয়াই 15 মিনিট সাঁতার কেটে তারা ভাবছে যে শেষ, আমার লাইফে আর চেষ্টা করার কিছু না, আমরা সর্বোচ্চ চেষ্টা করলাম, সে তলায় গেছে, মারা গেছে ইঁদুর দুইটা। তো দ্বিতীয়বারের ক্ষেত্রে ইঁদুর দুইটার ক্ষেত্রে, নতুন ইঁদুর দুইটার ক্ষেত্রে ঘটনাটা চেঞ্জ হলো কেন? বিকজ 12 মিনিটের মাথায় তাদেরকে যখন তুলে নেওয়া হয়, এবং তুলে নেওয়ার কারণে তাদের মধ্যে একটা নতুন বিলিফ তৈরি হয় যে না, আমরা তো সাঁতার কাটতে পারি, আমরা তো সাকসেস হতে পারি। তাদেরকে 12 মিনিটের মাথায় তুলে দ্বিতীয়বার যখন ছাড়া হইলো, তাদের মাথায় বিশ্বাস কি সেট হয়ে গেছে যে আমাদেরকে কেউ না কেউ বাঁচাবে, আমরা সাঁতার কাটতে থাকি যতক্ষণ পারি। তাহলে দ্বিতীয়বারে তাদের বিশ্বাসের জায়গাটা অনেক বড় হয়ে যায়। একই ইঁদুর, একই শক্তি নিয়ে জন্মানো ইঁদুর, 60 আওয়ার্স, আগের বার যে ইঁদুর 15 মিনিটে মরে গেল, বিশ্বাস ডেভেলপ হওয়ার কারণে একই ইঁদুর, একই টাইপের ইঁদুর 60 ঘন্টা সাঁতার কাটতেছে। এবং এই যে অনেকগুলো রিসার্চের কথা আমি বলে যেটা বুঝাইতে চাচ্ছি,
আপনার জীবনটা বিশ্বাসের সমান বড়। আপনি আপনাকে নিয়ে যতটুকু বিশ্বাস করেন, যতটুকু চিন্তা করেন, আপনি আসলে ঠিক ততটুকুই। এর বাইরের পৃথিবী আপনার জন্য আসলে মানে আপনি যদি মনে করেন যে না আমার বিশ্বাস হচ্ছে 1 লাখ টাকা, এটাই আপনার পৃথিবী, এর বাইরেরটা আপনি যদি মনে করেন আমার, ওইটা আপনার কোনোদিনও হবে না। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, হোয়াই ডু স্টে ইন দ্য প্রিজন হোয়েন দ্য ডোর ইজ ওয়াইড ওপেন, মালোয়ার রুমির একটা কথা। তাহলে আপনার তো কোনো বাউন্ডারি নাই, সৃষ্টিকর্তারও কোনো বাউন্ডারি নাই। উনি বলে নাই যে এর বেশি চাওয়া যাবে না, এর বেশি পাওয়া যাবে না, এর চেয়ে বেশি টাকার মালিক হইলে তুমি খারাপ হয়ে যাবা। এই জিনিসগুলো তো বলে নাই। বরং আপনি যদি নিজেকে ভালো মানুষ দাবি করেন, তাহলে আপনার উচিত বেশি টাকা ইনকাম করা, তাহলে আপনি পৃথিবীতে বেশি পরিমাণে ভালো কাজ করতে পারবেন। কিন্তু আমরা সম্পূর্ণ উল্টা ভাবে চিন্তা করি। সো আপনি বিশ্বাসের লেয়ারটা যখন বড় করবেন যে না আমার মাসে এই টাকা ইনকাম করা সম্ভব, এবং এটা যখন 40 দিন প্র্যাকটিস করবেন, বিশ্বাস করেন আপনার সম্ভাবনাগুলো আপনার চোখের সামনে ধরা দিবে। আদারওয়াইজ অনেক সুযোগ, অনেক অপরচুনিটি, অনেক ভালো ভালো জিনিস আপনার চোখের সামনে দিয়ে চলে যাবে, আপনি ইভেন নোটিসও করবেন না, আপনি খেয়ালও করবেন না। দিস ইজ দ্য বিলিভ। অ্যান্ড বাপ মডেলের সেকেন্ড যেটা, সেটা হলো অ্যাকশন। এখন অনেকে আমাকে বলবেন, স্যার বিলিভ করলে কি সব পাওয়া যাওয়া যায়? আমি বলবি পাওয়া যায়। পরে বলবেন যে বিলিভ যদি আমি অ্যাকশন যদি না নেই। এখন এইখানে প্রশ্নটা ডিফারেন্ট। আপনি এই প্রশ্নটা যদি আমাকে আটকানোর জন্য করে থাকেন, এটা একরকম যে বিশ্বাস করলেই যদি সব পাওয়া যায় তাহলে আমি বিশ্বাস করে বসে থাকুম। আমার প্রশ্নটা, আমার উত্তরটা ডিফারেন্ট, যে বিশ্বাস যদি আপনি করেন আপনি বসে থাকতে পারবেন না। এটা অনেকটা ওই যে কোরআনের একটা আয়াতের মতো, কোরআনে আছে না যে নিশ্চয়ই নামাজ মানুষকে, নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে দূরে রাখে। এটা নিয়ে নাস্তিকরা অনেক বেশি কন্ট্রোভার্সি তৈরি করে, এই তুমগো কোরআনে বলছে নিশ্চয়ই সালাত বা নামাজ অশ্লীল এবং মন্দ কাজ থেকে দূরে রাখে। তাহলে বহু নামাজি মানুষ তো অশ্লীল কাজ করতেছে, ধ্বংস করতেছে, ধর্ষণ করতেছে, চুরি করতেছে, তাহলে নামাজ কেমনে তাকে মন্দ কাজ থেকে দূরে রাখলো? তার মানে এইগুলো কোনো সত্যি জিনিস না। নাউজুবিল্লাহ। এটা নাস্তিক বা ধর্মবিরোধী যারা, তারা এরকম ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বলে। কিন্তু খেয়াল করে দেখেন তো, এখানে ম্যাটারটা কিন্তু নামাজের, নামাজ কাজ করে না বা আমাদের ধর্ম সত্যি না, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হলো নামাজ একটা মনস্তাত্ত্বিক এবাদত। নামাজ একটা মনস্তাত্ত্বিক এবাদত। নামাজ পড়ার পরে আপনার ইন্টারনালি একটা চেঞ্জ আসার কথা, এটা না এসে আমাদের আসে এক্সটার্নালি চেঞ্জ। আমার কপালে দাগ পড়ে যায়, আমি নামাজকে ব্যায়ামের মতো করে করলে তো আমার শরীর হয়তো এক্সারসাইজ পাবে, কিন্তু আমার মনস্তাত্ত্বিক পরিবর্তন আসলে আসলেই একজন নামাজি মানুষ কোনো খারাপ কাজ করতে পারে না। আর নামাজ পড়ার যদি এজ এ ব্যায়াম হিসেবে পড়ে বা অন্যরা পড়তেছে দেখানোর জন্য পড়ে, তার নামাজ তো আসলে কবুল হচ্ছে না। যার নামাজ আসলেই কবুল হচ্ছে, নামাজ আসলেই হচ্ছে, সে আসলেই মন্দ কাজ করতে পারবে না। নেভার এভার, এটা ইম্পসিবল না। ঠিক একইভাবে আপনার বিশ্বাস যদি পোক্ত হয়, তাহলে আপনি অ্যাকশন না নিয়ে পারবেন না। অ্যান্ড বিশ্বাস বলবেন যে স্যার আমি বিশ্বাস করছি অ্যাকশন নিব না, আপনি পারবেনই না, তার মানে আপনার বিশ্বাস ঠিক নাই। এখন বলবেন স্যার আমি 10 লাখ টাকা বিশ্বাস করলেই কি পাবো? ইয়েস, অবশ্যই পারবেন, যদি বিশ্বাসের মতো বিশ্বাস হয়। ওই যে নামাজের মতো, নামাজের মতো নামাজ হইলে আপনি মন্দ কাজ করতে পারবেন না। ঠিক বিশ্বাসের মতো বিশ্বাস হইলে আপনি এটা আপনার জীবনে অ্যাচিভ করবেন। এবং আমি তো অনেকগুলো এক্সাম্পলের আলোকে জিনিসটা বললাম। তাহলে আপনি যখন বিশ্বাসের এই ব্যারিয়ারটা সেট আপ করলেন, এবার আপনার কাজ হবে এই অনুযায়ী অ্যাকশন প্ল্যান রেডি করা। যে ঠিক আছে আমি 10 লাখ টাকা মান্থলি আয় করতে চাই আগামী 6 মাস পর থেকে, অথবা আগামী 1 বছর পর থেকে। তাহলে এখন আমার কার্যক্রমগুলো দেখবেন যে আপনার কার্যক্রম পুরো স্টাইল চেঞ্জ হয়ে যাচ্ছে, গেছে। আপনি একটু ভিন্নভাবে তখন জিনিসগুলো গুছানো নিয়ে কাজ করবেন। তাহলে আমি বিলিফ সেট করব, তারপরে আমি অ্যাকশন নিব, দেন অ্যাচিভমেন্ট। যখন আপনি এই বিলিফ সেট করে অ্যাকশন করবেন, দেখবেন আপনার অ্যাচিভমেন্টটা বাকিদের থেকে আলাদা হচ্ছে। আর যখন আপনি অ্যাচিভমেন্ট পাবেন, তখন আপনি একটা অ্যাচিভমেন্ট পাইলে, যেমন আমি একটা ব্যবসায় সফল হওয়ার পরে এরপর আরেকটা করছি, এরপর আরেকটা করছি, এখন আমার 20টার উপরে ব্যবসা হয়ে গেছে। আমার আমার জীবদ্দশায় আমি বিশ্বাস করি 1,000-এর উপরে কোম্পানি আমি প্রতিষ্ঠা করে যাব। এবং আমি ব্রেইভের যারা মেম্বার, তাদের নিয়ে আমি একটা ভেঞ্চার ক্যাপিটালাইজ ফার্ম করতেছি, যেই ফার্মের প্রাইমারি ইনভেস্টমেন্ট হলো 10,000 কোটি টাকা। টার্গেটটা কি, এই 1,000 ব্রেইভ মেম্বারকে আমি, তারা 10 কোটি টাকা করে তাদের বিজনেসগুলো আমি স্কেল আপ করতেছি, ওই বিজনেস থেকে যেই আয় হবে ওইখান থেকে তারা 10 কোটি টাকা করে ইনভেস্ট করবে। 1,000 জন ব্রেইভ মেম্বার ইনভেস্ট করলে আমার 1,000 কোটি, 10,000 কোটি টাকার প্রজেক্ট। এই 10,000 কোটি টাকা বাংলাদেশের আমি রাইজিং 5,000 স্টার্ট আপ এবং এসএমই বিজনেসে ইনভেস্ট করবো, সিম্পল ফর্মুলা। তাহলে আমি সিস্টেমে 5,000 কোম্পানির মালিক হয়ে গেলাম। এবং এই 5,000 কোম্পানি থেকে আমার টার্গেট আছে অন্তত 500 কোম্পানিকে আমরা মেন্টরিং দিয়ে দেশের বাইরে এই কোম্পানিগুলোকে পাঠাবো। সারা বিশ্ব থেকে তারা রেমিটেন্স বা অ্যাচিভমেন্ট আমাদের জন্য নিয়ে আসবে। তা দিস ইজ মাই বিলিভ। হ্যাঁ, আমি এই অনুযায়ী কিন্তু এই যে যে তৈরি করতেছি, মেন্টরিং করতেছি, বিভিন্ন বিজনেস স্কেল আপ করতেছি, আমার কিন্তু ওই আলটিমেট ওই গোলটা বাস্তবায়ন করার জন্য। তাহলে এই বিলিভ আমাকে কি করছে, আমি যখনই সেট আপ দিয়েছি যে আমি 5,000 কোম্পানিতে বিনিয়োগ করব,
কিভাবে করব, এই যে অ্যাকশন প্ল্যান বানাইতে গেছি তখন কিন্তু আবার ব্রেইভের সুন্দর বুদ্ধি, আমাদের সোফার এখন 400 ব্রেইভ মেম্বার, এইখান থেকে আমি মনে করি অলরেডি 200 মেম্বার অলরেডি ক্যাপাবল। এখন আগামী 2025-এর মধ্যে আমি আরো তৈরি করে আমরা 26 থেকে শুরু করে দিব ভেঞ্চার ক্যাপিটালিস্টের প্ল্যানিং। পারফেক্টলি অ্যালাইন একটা প্ল্যান কেন হইতেছে, বিকজ আমি এইটা বিলিফ সেট করেছি, তারপর অ্যাকশন নিচ্ছি, দেন এই অনুযায়ী আমার অ্যাচিভমেন্ট এন্ড প্রোগ্রেস আসতেছে। নিচে দেখেন ব্র্যাকেটের মধ্যে সুন্দর করে লেখা আছে ফিনিশ, স্টার্ট, গেট অ্যান্ড বিয়ন্ড। ফিনিশ মানে কি, হিউম্যান বিইং হ্যাজ দ্যাট এনর্মাস অ্যাবিলিটি, হি অর শি ক্যান ফিনিশ এনিথিং বিফোর ইট স্টার্টেড। মানুষের মধ্যে আল্লাহ তাআলা এমন একটা ক্ষমতা দিছে, মানুষ চাইলে যে কোনো কিছু শুরু করার আগে শেষ করতে পারে। এখন আমি জানি আপনারা খুব ধাক্কা খাচ্ছেন যে শুরু করার আগে শেষ করে কেমনে। এইটাই হচ্ছে মজাটা এখানে, সেটা হচ্ছে আপনি কোনো কাজ শেষ না করলে আসলে শুরুই করতে পারবেন না। যে কোনো কাজ শেষ করতে চাইলে, আপনার শুরু করতে চাইলে আগে শেষ করতে হবে। কিভাবে? পৃথিবীতে সবকিছু দুইবার করে হয়। পৃথিবীতে সবকিছু দুইবার করে হয়। একবার হয় আপনার ব্রেইনের মধ্যে, আরেকবার হয় বাস্তবতাতে। একবার হয় ইমাজিনেশনে, আরেকবার হয় রিয়েলিটিতে। দ্যাট ইজ হোয়াই আইনস্টাইন বলেছেন ইমাজিনেশন ইজ মোর পাওয়ারফুল দেন নলেজ। আজকে খেয়াল করে দেখেন, কলম্বাস জাহাজ নিয়ে যাত্রা শুরু করলো, তার কাছে কোনো ম্যাপ ছিল না, তার কাছে গুগল ছিল না তখন, যে সার্চ করে করে দেখবে যে কোন দিক থেকে কোন দিকে যাবে। তাহলে সেই ম্যাপ নিয়ে জাহাজ নিয়ে যাত্রা শুরু করেছিল কি দিয়ে? বিশ্বাসের উপরে ভর করে। এবং এই বিশ্বাসে ভর করে সে কিন্তু আমেরিকার মতো একটা জিনিস খুঁজে পাইছে। আপনি খেয়াল করে দেখেন রাইট ব্রাদার যারা বিমান আবিষ্কার করলো, তারা কি করেছে? বিশ্বাসের উপর ভর করে তারা প্ল্যান করছে যে আমরা আটলান্টিকের উপর দিয়ে উঠতে চাই। তখন পর্যন্ত পৃথিবীতে এই বিষয়ে কোনো নলেজ ছিল না, তাদের মাথায় ইমাজিনেশন ছিল। এই ইমাজিনেশন থেকে তারা যখন বিমান আবিষ্কার করে ফেলছে, তখন এবার পড়ালেখা করে তৈরি হয়েছে নলেজ। এখন অনেকেই আমাকে বলে যে আপনি যেই কোর্সের ফি নেন, এই টাকা দিয়ে তো হার্ভার্ড ইউনিভার্সিটি, এমআইটি ডিগ্রি নেওয়া যায়। তা আমি জিনিসটাকে অন্যভাবে বলি যে হার্ভার্ড এমআইটি ডিগ্রি নিলে আপনি পাবেন নলেজ, আর আমার এখানে আপনি শিখবেন ইমাজিনেশন, অ্যান্ড ইমাজিনেশন ইজ মোর পাওয়ারফুল দেন নলেজ। তাহলে ফিনিশ ব্যাপারটাকে, পৃথিবীর সবকিছু দুইবার হয়, একবার হয় আপনার ইমাজিনেশনে, একবার হয় বাস্তব জীবনে। যেটা আপনার ইমাজিনেশনে শেষ না হয়, আপনি বাস্তব ওইটা শুরুই করেন না। এই যে দেখেন আমি যে বিল্ডিংটার মধ্যে এখন বসে আছি, এই বিল্ডিংটা কারো না কারো ব্রেইনে আগে শেষ হয়েছে, ফিনিশ হয়েছে যে ইয়েস আমি এরকম একটা বিল্ডিং করবো, এরকম দেখতে হবে, এটা আটতলা বা নয়তলা হবে, এই জিনিসগুলো করবো। যখন ওনার ব্রেইনে ফিনিশ হয়েছে, উনি তখন একটা আর্কিটেক্টের সাথে বা একটা ইঞ্জিনিয়ারের সাথে বসে এরকম একটা আমি বাড়ি বানাইতে চাই। আপনি দেখেন জীবনে যা কিছুই করেন, অটোমেটিক্যালি ব্রেইনের ভিতরে জিনিসটা আগে ফিনিশ হয়। আপনি যদি চিত্রকরদের দেখেন যারা আর্টিস্ট আর্ট করে, তাদের ক্ষেত্রে আপনি খেয়াল করে দেখবেন যে এরা সুন্দর করে আহ, জিনিসপত্র আর্ট করে। এবং এই যে ধরেন আমি এখানে সুন্দর করে বিজনেস গ্রোথ চ্যালেঞ্জ লিখে আমি আর্ট করতেছি, একজন আর্টিস্টকে নিয়ে আসলাম, উনি দেখবেন আর্ট করবে, আবার কিছুক্ষণ পর মুছবে, আবার আর্ট করবে, এরপর আবার মুছবে। কেন? আপনি কখনো চিন্তা করে দেখছেন যে উনি আর্ট করতেছে, নিজেই তো লিখতেছে বা আর্ট করতেছে, তাহলে আবার মুছে ফেলতেছে কেন? রিজনটা কি? রিজনটা হচ্ছে ওনার ইমাজিনেশনে একটা জিনিস ফিনিশ হইছে, যে আমি এই পেন্টিংসটাকে এইভাবে দেখতে চাই। এখন উনি যেইভাবে ব্রেইনে ফিনিশ করছে, ওইভাবে আউটার ওয়ার্ল্ডে যখন ফিনিশ হইতেছেন, এর জন্য বারবার উনি কারেকশন করতেছে। কারেকশন করতে ওনার ইমাজিনেশনের ভিতরে যেটা আছে, ওইটার সাথে এই জিনিসটাকে ম্যাচ করানোর চেষ্টা করছে। অ্যান্ড দ্যাটস দ্য ম্যাজিক পার্ট। আপনি যে 10 লাখ টাকা ইনকাম করতে চাচ্ছেন, কোটি টাকা ইনকাম করতে যাচ্ছেন, বিজনেসে নামতে চাচ্ছেন, বিগ ড্রাইভ দিতে চাচ্ছেন, যাই করতে চাচ্ছেন, এইটাকে আপনার ব্রেইনের ভিতরে আগে ফিনিশ করতে হবে, আদারওয়াইজ এটা স্টার্টই হবে না। তো ফিনিশ বিফোর ইট স্টার্টেড, আপনার ব্রেইনে ফিনিশ করতে হবে আগে, দেন আপনি বাস্তবতা এই জিনিসগুলো নিয়ে ড্রাইভ করবেন, দেখবেন আপনার ব্রেইন অটোমেটিক্যালি বিভিন্ন কিছু ফিনিশ করে। এই কোর্সে জয়েন, এটা আপনার ব্রেইনে আগে ফিনিশ হয়েছে, তারপরে আপনি পেমেন্ট করছেন সবকিছু দেখে 99 টাকাই তো, আচ্ছা জলে গেলে 99 টাকাই যাবে। আবার অনেকে চিন্তা করছে আচ্ছা এরকম বহুত বিজনেস কোর্স দেখছি, এই সেই, এগুলো কোনো কাজে লাগে না, ফালতু, এগুলো তাবিজ, এইসব তাবিজ টাবিজ আমি কিনবো না। তারা জয়েন করে নাই, অর্থাৎ তার ব্রেইনে ওইটা ফিনিশ হয়েছে। তো এইভাবেই মূলত আসলে আমাদের লাইফটা, তার মানে ফিনিশ, দেন স্টার্ট, দেন গেট, এরপরে গো বিয়ন্ড। আই হোপ বাপ মডেলটা আমরা মোটামুটি বুঝতে পেরেছি। তার মানে সবকিছু শুরু হইতেছে আমার বিশ্বাস থেকে, দেন বিশ্বাস অনুযায়ী আমি অ্যাকশন করলে আমি অ্যাচিভমেন্ট পাইতেছি, দেন আমার প্রোগ্রেস হইতেছে। অ্যান্ড বিশ্বাসটাকে আমরা বলতে পারি সিড। বিলিভ ইজ দ্য সিড। সিড মানে কি? বীজ। আপনি যদি একটা আহ, আম খেতে চান, আপনাকে কি করতে হবে? আম গাছের চারা লাগাইতে হবে।
বিলিভ ইজ দ্য সিড। তাহলে আম গাছের চারা লাগাইলে আম হবে, আপনি কাঁঠাল গাছের চারা লাগাবেন আর বারবার আম পেতে চাবেন, আপনার ব্রেনের ভিতরে আপনি সেট আপ দিছেন আমি ঋণে থাক, ঋণ 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 ঋণ, প্রবলেম প্রবলেম প্রবলেম। এখন আপনি চাইতেছেন সমাধান, কিন্তু ব্রেইনে তো আপনি লাগাইছেন প্রবলেম, বিলিভের মধ্যে প্রবলেম। তাহলে আপনার আউটপুটটা কি আসবে? ইনপুট চেঞ্জ না করলে তো আউটপুট জীবনও চেঞ্জ করতে পারবেন না। আপনি যত বই পড়েন, যত কোর্স করেন, যতক্ষণ না আপনার ইনার ওয়ার্ল্ডে, আপনার ইন্টারনাল ওয়ার্ল্ডের ইমাজিনেশনে আপনার এটা বিলিভে কোনো চেঞ্জ আসতেছে, ততদিন পৃথিবীর কোনো কোর্স, কোনো বই আপনার জন্য কাজ করবে না। দ্যাট ইজ হয়ে আমরা গ্রোথ চ্যালেঞ্জের প্রথম ক্লাসটা এই টপিকে রেখেছি, যে আগে আপনার ইনার ওয়ার্ল্ডে পরিবর্তন আনেন, আপনার দুইটা মাইন্ডের যে কেওয়াস এটাকে অ্যালাইন করেন, দেন হচ্ছে আউটার ওয়ার্ল্ডে, আমরা কালকে থেকে আউটার ওয়ার্ল্ডের ক্লাসে ঢুকবো। তার মানে প্রথম হচ্ছে বিলিভ। বিলিভ হচ্ছে সিড। আপনি 10 লাখ টাকার সিড ব্রেনে রোপণ করলে এই সিডটা 1 বছর পর বা 2 বছর পর এই 10 লাখ টাকা ইনকাম আকারে আপনার ব্যাংকে আসবে। ওই যে ব্রেন ব্যালেন্স ইকুয়ালস ব্যাংক ব্যালেন্স। তাহলে ব্রেইন ব্যালেন্সের সিটটা আপনাকেই রোপণ করতে হবে। আপনার ব্রেইনে আমি রোপণ করতে পারবো না। আমি আপনারে বললাম 10 লাখ টাকা আপনি কামাইতে পারবেন, হ্যাঁ ইয়েস আপনার দ্বারা সম্ভব, আগায় যান সেই, কিন্তু আপনার ব্রেন যদি ভিতর থেকে না বলে, এটা আপনি কোনোদিনও আর্ন করতে পারবেন না। তার মানে ব্রেইন ব্যালেন্সটাকে আগে ঠিক করেন। আপনি ব্যাংকে কত টাকা ব্যালেন্স চান, এইটা আপনি আগে আপনার ব্রেইনের ভিতরে ইনস্টল করেন এবং এটাকে বিলিভ করা শুরু করেন। এরপরে অ্যাক্টিভিটি করেন এবং আল্লাহ চায় তো দেখবেন যে ওই জিনিসটা আপনি আপনার জীবনে অ্যাচিভ করছেন। সো বিলিভ ইজ দ্য সিড, অ্যাকশন ইজ দ্য ওয়াটার। গাছটা রোপণ করার পর আপনাকে পানি দিতে হবে, অ্যাকশন ইজ দ্য ওয়াটার, অ্যান্ড অ্যাচিভমেন্ট ইজ দ্য, আপনি পানি দিচ্ছেন, অ্যাচিভমেন্ট ইজ দ্য ফ্রুট। অ্যাচিভমেন্ট ইজ দ্য ফ্রুট মানে ফলটা আপনি পাচ্ছেন, অ্যান্ড প্রোগ্রেস ইজ দ্য ট্রি। এই যে আপনি গাছটা লাগালেন, পানি দিলেন, এটা বড় হয়ে আপনাকে কি দিচ্ছে? ফল দিচ্ছে। এতটুকু বড় হয়েছে, 2টা ফল দিচ্ছে বা 5টা ফল দিচ্ছে, গাছটা আরো বড় হইলে আরো ফল দিবে। তো প্রোগ্রেস মানে কি? গাছ হয়ে উঠছে, তখন এটা আপনার সফলতার বট বৃক্ষ হয়ে যায়। এই জন্য দেখবেন পৃথিবীর সফল মানুষগুলা একবার সফল হইলে আরো সফল হইতে থাকে। এই যে এই মডেলে তাদের মধ্যে একবার বিলিফ চলে আসছে, অ্যাকশন নিয়েছে, অ্যাচিভমেন্ট করেছে, প্রোগ্রেস করতেছে, এই সেম লুপে সে আবার করতে থাকে এবং করতে করতে এক সময় সে অনেক বড় কিছু তার লাইফে অ্যাচিভ করে ফেলে। সো আই হোপ আমরা বাপ মডেলটা সবাই ক্লিয়ার। লিংক দেওয়া হয়েছে, লিংকে ক্লিক করুন, সাবস্ক্রাইব করে দিন।